নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তিনি বলতেছেন যে হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি হলো মহা ক্ষমাশীল ব্যক্তি। তিনি কি ব্যক্তি? মহা ক্ষমাশীল ব্যক্তি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে তিনি কি করবেন? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে কি করবেন? বৃষ্টি বর্ষণ করবেন। আচ্ছা বলেন তো, পুরো বাংলাদেশ বাদ দিলাম, আমাদের হাইমচর বাদে আমাদের এলাকার মধ্যে আশেপাশে আমরা কয়জন আছি বৃষ্টি বর্ষণের জন্য এই যে এত রোদ খরা যায়, আল্লাহ তাআলার কাছে কয়জন আমরা ক্ষমা চাইছি? আছে কেউ? কেউ আছে? ইস্তেগফার পড়ছি, ক্ষমা চাইছি? এই আয়াত নিয়ে তো আগেও আলোচনা হয়েছে। মানুষ জানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কি করবেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। কয়জন আছে বলেন না? ক্ষেত খামারে কাজে যেতে পারি না, রাত্রবেলায় কাজ করতেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। ক্ষেত খামারে অন্য বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করতে পারতেছি না, আর বলতেছি বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন? কেউ বলে না আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কি করবেন? বৃষ্টি বর্ষণ করবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছিল, আর সেটা তো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমাদের তো সে একই আমল করতে হবে যে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাবো, আল্লাহ তাআলা কি করবেন? বৃষ্টি বর্ষণ করবেন। এখন আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই না? ক্ষমা চাই না, ক্ষমা চাই না, বলিও না কাউকে। যদি ওই গান বলা হয় আল্লাহ মেঘ দে বৃষ্টি দে, তখন সুরে সুরে সবাই গান গাওয়ার জন্য সেখানে চলে যাবে, কিন্তু নামাজ আদায় করবে না, সালাতুল হাজত করে আল্লাহ তাআলার কাছে কাঁদবে না, ইস্তেগফার করবে না। আল্লাহ, আমার গুনার কারণে তুমি আমাকে কি দিচ্ছ? আযাব দিচ্ছ, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনার কারণে পুরো জাতিকে তুমি কষ্ট দিও না। এই কথা কেউ বলে না মুখ থেকে। এই কথা কেউ বলে? কেউ বলে না। তাই সাবধান, নিজের গুনার কারণে এই আযাবগুলো আসতেছে। আর একটা হলো যে যত গরম আসতেছে সেটা হলো জাহান্নাম যে আছে, আল্লাহ তাআলা প্রমাণ করে দিচ্ছেন যে জাহান্নামের আগুন, এটা তো দুনিয়ার স্বাভাবিক আগুন, এটাই ধৈর্য ধরতে পারতেছ না, বিভিন্ন তালবানা দিয়ে সরে যাচ্ছ, ইচ্ছে কঠিনতর কঠিন হবে জাহান্নামের আগুনের আযাব। তাই সাবধান হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, দোয়া করো। তাই আসুন আমরা সকলে মিলে ইস্তেগফার করি, দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই গুনাহগুলো মাফ করে দিয়ে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।